আপনি পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করার পরে পাসপোর্ট অফিসে গিয়ে আপনার হাতের ফিঙ্গার দিয়ে আসছেন, যাবতীয় সকল কাগজপত্র আপনি জমা দিয়ে আসছেন। এখন কথা হচ্ছে আপনার পাসপোর্টটা কি তৈরি হয়েছে কিনা, অথবা আপনার পাসপোর্টের স্ট্যাটাস কি, কবে আপনি হাতে পাবেন, এই বিষয়টা আপনি কিভাবে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চেক করে দেখবেন, চলুন এটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখব। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এবারে আমাদের সর্বপ্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এবার উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন epassport.gov.bd, এটা লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। এবারে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবারে এই যে একদম বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই, নয়তো অনেকেই বুঝবেন না। এখানে ক্লিক করে দিবেন। তো এটার উপরে আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি দেখুন এই যে চেক স্ট্যাটাস লেখা আছে, আপনি এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন আইডি। এই যে এখানে দেখুন এই যে বক্সটা, এখানে অ্যাপ্লিকেশন আইডি আপনাকে দিতে হবে। এখন অ্যাপ্লিকেশন আইডি কোথায় পাবেন? আপনি যখন পাসপোর্ট অফিসে গিয়ে যখন আপনি ফিঙ্গার দিয়ে আসছেন, কাগজপাতি জমা দিয়েছেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই একটা এরকম স্ক্রিনে এখন যে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু দেওয়া হয়েছে, বা এরকম একটা কার্ড কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু আপনি দেখতে পারবেন একদম উপরে ডান পাশে কর্নারে দেখতে পারবেন এখানে কিন্তু একটা আইডি রয়েছে। ওই আইডিটা একদম হুবহু দেখে দেখে আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর যে কাজটা করবেন, এখান থেকে আপনি ব্যাক করবেন। এবারে দেখুন নিচে এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। এই যে জন্ম তারিখের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে এপ্রিল লেখা আছে, অথবা এখান থেকে এই যে 2026 লেখা আছে, এখানে ক্লিক করে আপনার জন্ম সালটা আগে সিলেক্ট করবেন। এরপরে আপনি এই যে এপ্রিল লেখা আছে এখানে ক্লিক করবেন। এপ্রিলে ক্লিক করে মাস সিলেক্ট করবেন। এবার এখান থেকে আপনি তারিখটা সিলেক্ট করে দিবেন। তো আমি 4 তারিখ সিলেক্ট করে দিলাম, 4/7/2001। আমি যেটা চেক করব সেটা তারিখ হচ্ছে এটা, বা ডেট অফ বার্থ এটা আমি দিয়ে দিলাম। এবারে নিচে দেখুন এখানে আই অ্যাম হিউম্যান, এই যে বক্সটা, এখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে নিচে চেক লেখা আছে, চেকে ক্লিক করবেন। যখনই আপনি চেকে ক্লিক করবেন দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এই যে ভালো করে দেখুন একদম উপরে এখানে কিন্তু আপনার নামটা দেখাবে, আপনার পাসপোর্টে কি নাম সেটা দেখাবে, এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং লেখা আছে। আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে দেখুন এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে। তার মানে হচ্ছে আমার পাসপোর্ট এখনো কিন্তু আমি হাতে পাই নাই, বা পাসপোর্টটা তৈরি হয় নাই। এটা যখন তৈরি হয়ে যাবে এখানে কিন্তু সেই স্ট্যাটাস লেখা থাকবে, এবং আপনাকে কিন্তু একটা ডেট বলে দিবে যে অমুক তারিখে আপনি আসবেন পাসপোর্ট নিয়ে নেবেন। যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন কাগজপাতি জমা দিবেন তখন বলবে, অথবা আপনি এখান থেকে এসে চেক করে দেখবেন। ঠিক আছে, এখান থেকে চেক করে দেখবেন, এবং আপনার পাসপোর্টটা যদি তৈরি হয়ে যায় তাহলে এখানে কিন্তু পেন্ডিং লেখা থাকবে না, আপনার পাসপোর্ট তৈরি হয়ে গেছে এরকম কিন্তু লেখা আসবে। আর আপনার পাসপোর্ট যদি অলরেডি আপনি হাতে পেয়ে যান, তারপরে যদি আপনি এখানে এসে চেক করেন, তাহলে কিন্তু এখান থেকে পাসপোর্ট ইস্যু লেখা থাকবে। ঠিক আছে, এখানে পেন্ডিং লেখা থাকবে না, এই পেন্ডিং এর জায়গায় এখানে ইস্যু লেখা থাকবে। ঠিক আছে, গ্রিন কালারের ইস্যু লেখা থাকবে। আর আপনার পাসপোর্টটা তৈরি হয়ে গেলে এখানে কিন্তু পেন্ডিং থাকবে না, অন্য একটা কিছু লেখা থাকবে। সেটা দেখে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার পাসপোর্টটা তৈরি হয়েছে কিনা।